এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। তুমি আলবানী, নাসিরউদ্দিন আলবানী একটা ঘড়ির মেকার, তার যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি যদি ইবনে তাইমিয়ার অনুসরণ করতে পারো, তাহলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারবো না কেন? লামুযহাবী যারা, তারা এগুলো মানে না। ওরা বলে কোরআন আর হাদিস ছাড়া আমরা মানি না। তাহলে আসো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে জানে তার কাছে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে কি আছে? ওরা হাদিস ছাড়া মানি না, বুখারীর হাদিস ছাড়া মানি না। আছেন সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলছেন প্রতিদিন রোজা রাখা যাবে না। আজকে, কালকে, পরশু, এইভাবে প্রতিদিন আপনি রোজা রাখবেন, রাখা যাবে না। নবীজি নিষেধ করছেন একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া। হযরত দাউদ আলাইহিস সালামের রোজার এই নীতি ছিল। তোমরা সিয়াম দাহর সাওমে দাউদ আফজালুস সিয়ামে সাওম দাউদ, উত্তম রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখতেন আর একদিন কি খাইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রতিদিন রোজা রাখবে না। সহিহ বুখারীর হাদিস। কিন্তু খোদ ইমাম বুখারী প্রতিদিন তিনি রোজা রাখছেন। এখন আসো, তোমরা বুখারী ছাড়া কিছু বুঝো না, তো তোমার বুখারী তো প্রতিদিন রোজা রাখছে, আর হাদিসের মধ্যে বলা হয়েছে প্রতিদিন কি রোজা রাখা যাবে না। তাহলে ইমাম বুখারী কি ভুল করছেন? তোমাদের মতো কি ওই প্রাইমারি স্কুল 3rd ক্লাস মাথার মধ্যে কতগুলো গোবর নিয়ে হাঁটেন? কথা বলেন। খুব শক্ত ভাষায় বলছি, সমাজটাকে নষ্ট করে দিয়েছে। নাভির নিচের হাতগুলোকে লেডিস মার্কা নামাজ বানাই দিছে, বুকের উপরে হাত বান্ধা নামাজ বানাই দিছে। কথা বল না, এটাকে লেডিস মার্কা নামাজ। কথা বুঝতে পারছেন? সমাজটাকে, আমাদের শান্তিটাকে শেষ করে ফেলছে। মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লেখা ছিল। গোপাল ভাঁড়ের নাকের মতো এত লম্বা নাক ছিল, না আল্লাহ ছাড়া মোহাম্মদ লেখা যাবে না। মোহাম্মদ কি করছে তোমার? আমার নবী ছাড়া তোমার কিয়ামতে বাঁচার কোনো সুযোগ আছে? আর সেই নবীকে সব জায়গায় মাইনাস। 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। কথা কন না, বর্তমান রওজার মধ্যে উনি জিন্দা নাই। দুনিয়ার যত ফাইজলামি কথাবার্তা, আমি কি বুঝাইতে পারছি বাবা? হ্যাঁ, ওরা বুঝে না। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। মাযহাবের এই মহাপণ্ডিত গুলো আমাদের রাস্তাগুলো সুন্দর করে এগুলিকে ইট বসাইয়া, এগুলি ঢালাই দিয়া যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর পথে যাওয়ার পথটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করে দিয়েছেন। আমি বলতে চাই তাদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলছেন 1 সপ্তাহ কোরআন মুখস্থ, কোরআন যদি খতম করো তাহলে 1 সপ্তাহ সময় নিও। বুঝলেন কিনা? যদি কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি খতম করো, তাহলে সময় নিয়েও কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে একদিনই কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তো তোমার বুখারী, যে বুখারী আমাদের বুখারী, কথা